অন স্ক্রিনে আমার কাপল আজ পর্যন্ত লিপ লক কিস করে নাই। আমি এমন একটা সিনেমাও কিছু বানাতে যাই, আমার নায়ক নায়িকা একটা লিপ লক কিস করবে। অনেকভাবেই তো দেখালাম, ফুলের টোকাটুকি, হাত ধরে হাঁটাহাঁটি, ক্যামেরা প্যান করে যাওয়া, ক্যামেরা ডানে যাওয়া, ফুল করে ড্রোন শট উঠে যাওয়া, অনেকভাবে তো দেখালাম। এটা একবারও তো কি দেখাবো না জীবনে। রোমান্টিক হিরোর একটা জিনিস আছে কি, রোমান্টিক অ্যাক্টিং কিন্তু কঠিন। আপনি অ্যাংরি হিরোর ক্যারেক্টার রোল আপনাকে যদি ফেকও করেন, করে মুখ বাঁকায় রাগে চিৎকার দিলেন, আপনারা কেউ ধরতে পারবেন আপনি ফেক। আমি তো রোমান্টিক, খুব রোমান্টিক, সুপার রোমান্টিক ওর সাথে কাজ ওর সাথে খুব একটা নাই আমার। এটা কিন্তু যারা বলছে তারা না জেনে বলছে। সুপার রোমান্টিক কাজ আমার সবচেয়ে বেশি করেছি তাহসানের সাথে। আমার সাকসেস অনেকগুলো প্রজেক্ট তাহসানের সাথে আছে, সেইখানে তাহসান খুবই সুপার রোমান্টিক ছিল। এখন প্রেমের গল্পের ভিতর একটু দান্দিকতা, এই সময়ের টানাপোড়ন, তার নিজের ভিতরে স্বার্থপরতা, এগুলো নানা দিক আমি এক্সপ্লোর করতে চাই। একটা জিনিস আমি এখনো আমি জানি না, আমি করা সম্ভব না। আমি আমার অন স্ক্রিনে আমার কাপল আজ পর্যন্ত লিপ লক কিস করে নাই। আমি এমন একটা সিনেমাও কিছু বানাতে যাই, আমার নায়ক নায়িকা একটা লিপ লক কিস করবে। এটা আমি জানি না পারবো কিনা, কারণ আমাদের সেন্সর এমন, এখনো একটা প্রেমের কাজ করছি 20 বছর, তাটকিতেই এখনো আমার মনে হয় যে এইটা শেষ এভাবেই হয়। অনেকভাবেই তো দেখালাম, ফুলের টোকাটুকি, হাত ধরে হাঁটাহাঁটি, ক্যামেরা প্যান করে যাওয়া, ক্যামেরা ডানে যাওয়া, ফুল করে ড্রোন শট উঠে যাওয়া, অনেকভাবে তো দেখালাম। এটা একবারও তো কি দেখাবো না জীবনে। কেননা দিস ইজ, আমার অনেক সময় মনে হয়েছে এইখানে এভাবেই শেষ হওয়া উচিত। এখানে একটা এরা আলিঙ্গন করবে এবং গভীর আবেগে চুম্বন করবে, কোথাও পাচ্ছি না। মানে নুডিটি তো দেখানোর, নুডিটির যে বিউটি আছে সেটা দেখানোরই আমাদের সুযোগই নেই। টাইটানিকে কেট উইন্সলেট নুড হয়ে শুয়েছিল আর লিওনার্দো ডিক্যাপ্রিও ছবি আঁকছিল তার। সেটা কি আমাদের সেটার মধ্যে কি প্রেম দেখা যায়? হয়নি। সেটার মধ্যে সৌন্দর্য ছিল না, বিউটি ছিল না? ছিল। সেই দৃশ্যটা আমাদের এখানে কল্পনা করা যায় না। প্রথমেই বলবে অশ্লীল, প্রথমে বলবে নুডিটি, এটা আমরা পারি না। আমাদের সমাজ বা আমাদের দর্শকের চিন্তাভাবনা অনুযায়ী আমাদের ছেলে মেয়েদেরকে এটা তারা এটা করতে পারবে না, বাইরের দেশে করতে পারবে, বা যদি এটা ভারতীয় হয় এরা করতে পারবে, দেখতে পাবো আমি, ওরা করবে, ওদেরটা আমরা দেখবো এবং ভালো লাগবে, এটা পছন্দ করব। কিন্তু আমার দেশের ছেলে মেয়ে এগুলো করলে এটা কিন্তু আপনি ধরেন দীপিকার রিসেন্টলি কি যেন একটা ছবি গেল, গেহরাইয়া। সো এই কন্টেন্ট তো আমাদের এখানে ভাবতেই পারবেন না আপনি কারোকে নিয়ে করাবেন। এই মেয়ে মানে অবশ্যই এটা তো একটা জীবনের জটিলতা, মানে রিয়ালিটি না। প্রত্যেক মানুষ তো আর সুফি সাহেব না, প্রত্যেক মানুষ তো ফেরেশতা। আমরা তো ফেরেশতা দেখাচ্ছি। আমাদের নায়ক কোনো অপরাধী করতে পারে না, তার মনের মধ্যে কোনো পাপ নাই, সে ফেরেশতা মানুষ। তো এই গেহরাইয়ার যে রিয়ালিটি আমরা দেখাচ্ছে, যে সোশ্যাল কনটেক্সটে দাঁড়ায় করছে কাজটা, সেটা তো আমরা ইগনোর করছি, সেটা আমরা দেখাতেই পারছি, করতে চাই বা দেখাতেই চাই। এটা হচ্ছে সবসময়ই হয়। রিসেন্টলি আমি যে এক্স ফ্যাক্টর করার সময় এক্স ফ্যাক্টর 1 করেছিলাম, তখন এক্স ফ্যাক্টর 2 করার জন্য কক্সবাজার যাচ্ছিলাম, আমি, অপূর্ব আর মিলিও ছিল, যাচ্ছিলাম। আমরা মাঝখানে একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য থেমেছিলাম। তখন তো টিভি ছিল, স্যাটেলাইট ছিল, মানে ডিশ লাইন ছিল, এনটিভি ছিল, এনটিভিতে গেছিল। মানে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া তো ছিল না। আমরা রেস্টুরেন্টে ঢোকার পরেই ওখানে একটা গান ছিল তোর জন্য এই বন্য, ওরা ওইটা বাজিয়ে হঠাৎ করে কোত্থেকে চালু করে বিগ সাউন্ড ছেড়ে দিল। অপূর্বকে দেখে, মিনিকে দেখে গান শুরু করে দিল। তারপরে রিসেন্টলি আমি মায়াশালীকে শুটিং করাতে গেলাম এক্সতে বা বাঁশখালীতে। ওখানেও আমাকে দেখে আমাদের নাসিরউদ্দিন খানের ডায়ালগ যেগুলো ছিল সিন্ডিকেটে, একদম তো ক্রিয়েশন, নতুন কিছু ক্রিয়েট করা তো বলে যে এরকম যে ইম্পসিবল, সব কিছু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, এটাকে ইমিটেট করতে পারি, ওখান থেকে ইন্সপায়ার হয়ে আমরা নিতে পারি।
সব পাবলিকের রিয়াকশন বা ছোট ঘটনা মানুষকে দেখি, অবজারভেশন তো আমাদের একটা বড় বৈশিষ্ট্য হওয়া উচিত যে কোনো শিল্পীর, যে চারপাশে দেখি, জীবন দেখি, কে কীভাবে করছে, কথা বলছে, পড়ি ঘটনাগুলো কি যাচ্ছে। অবশ্যই মানুষের রিয়াকশন, মানুষের জীবন, কন্টেক্সচুয়াল কন্টেন্ট বানাতে গেলে, মানে কন্টেক্সটের মধ্যে থেকে কন্টেন্ট বানাতে গেলে আপনাকে এটা মানুষের জীবন দেখতেই হবে, জানতেই হবে, বুঝতেই হবে, ফিল্ড অনুসরণটা করতে হবে, নিতেই হবে। সামাজিক সচেতনতা প্রত্যেক নাগরিকেরই হতে হয়, প্রত্যেক সচেতনতা থাকতেই হবে। এখন তার শিল্পকর্মে সে সেটার ইমপ্লিকেশন কতখানি করবে, এখন যেমন পলিটিক্যালি কারেক্ট ব্যাপারটা একটা বিষয় আছে। এখন একজন, আচ্ছা আমার দর্শন হচ্ছে যে প্রত্যেক ডিরেক্টরই, প্রত্যেক ফিকশনের হোক যে কোনো ডিরেক্টর, এভরি ডিরেক্টর সে সামথিং, প্রত্যেক ডিরেক্টরই কিছু না কিছু বলে। আমি রোম্যান্টিক কথাই বলে এন্টারটেইনিং কাজ করলাম আমার, আর প্রেমের কাজের ভিতরে আমার কথাটা এটা হচ্ছে যে মন ভেঙো না বা অবিশ্বাস করো না বা ছোটোখাটো ভুল ধরো না, তাহলে জীবন সুখ হবে, একটা মেসেজ কিন্তু আমি দিচ্ছি। এখন এটা যদি আপনি বলেন এটা সোশ্যালি কতখানি ইম্পর্টেন্ট, যে এটা ইম্পর্টেন্ট মেসেজ দিচ্ছি না, যে প্রেমের ইম্পর্টেন্ট মেসেজ না, কিন্তু পাচ্ছে যে বাইরের লোকের কথা শুনো না, তোমরা তোমার পরস্পরকে বিশ্বাস করো। তো এই মেসেজ যদি তুমি বলো এটা এত ইম্পর্টেন্ট মেসেজ না, এর সাথে মেসেজ হলো যে, সো এটা কমপ্লিটলি সাবজেক্টিভ। কিন্তু এভরি ক্রিয়েটর, এভরি ডিরেক্টর ইজ সেইং সামথিং। অনলি বিজ্ঞাপনের ক্ষেত্রে হয় না, বিজ্ঞাপনের নির্মাতার সময় আমাদের নির্মাতারা চেষ্টা করে মাঝে মধ্যে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে, কিন্তু বিজ্ঞাপনের একটাই মেসেজ হচ্ছে যে মাই প্রোডাক্ট ইজ দ্য বেস্ট, আমার মাল সবচেয়ে ভালো। এনগেজ করবেন কি, মেসেজ হয়তো ব্যানার আকারে থাকে না, ক্লাউড আকারে থাকে না, আপনি এনগেজ করবেন কি, সেটাই আপনার মেসেজ। আপনি দর্শককে এনগেজটা করবেন কিভাবে, কি দিয়ে এনগেজ করবেন, সেটাই হচ্ছে মেসেজ। বলতে পারে, কিন্তু আমার সাথে অপূর্বের প্রথম প্রজেক্টে ছিল রমিজের আয়না। এটা 117-18 পর্বের সিরিজ, আমার ওর সাথে আমার প্রথম কাজ 2004-05 সালের দিকে। রমিজের আয়নাতে অপূর্ব একটা নেগেটিভ রোল করেছিল, আউট অ্যান্ড আউট, পুরো সিরিজ জুড়ে দীর্ঘ যেতে ছিল, সেই নেগেটিভ রোল করেছিল, পুরোটা নেগেটিভ। তখন হিরোই ছিল না, চকলেট কিছুই ছিল না, 6-7। তারপরে অপূর্বের সাথে আমার নেক্সট কাজ হচ্ছে এক্স ফ্যাক্টর, সাকসেসফুল কাজ হচ্ছে এক্স ফ্যাক্টর। এক্স ফ্যাক্টরে অপূর্ব ইজ এ নেগেটিভ অ্যান্ড পজিটিভ মিশন, ইজ এ মইন। এক্স ফ্যাক্টরে একটা ফ্ল্যামবয়েন্ট প্লে বয় ছেলে, সেটা কোনোভাবেই চকলেটই না, সে খুবই চতুর ওয়েমেনাইজার একটা ক্যারেক্টার। তারপরে প্রজেক্টে আমরা এরপরে সাকসেসফুল, আমি যতগুলো সাকসেসফুল প্রজেক্ট কথা বলছি, এরপরে সাকসেসফুল প্রজেক্ট হচ্ছে নীল প্রজাপতি। সেখানে ইন্টারফেইথ রিলিজিয়নের একটা ক্রাইসিস ছিল, মুসলমান ছেলে খ্রিস্টান মেয়ে, এই তো ইন্টার রিলিজিয়ন ক্রাইসিসের ভেতর দিয়ে। সো আমি কোথায় চেষ্টা করলাম তাকে চকলেট বানানো, আমি চেষ্টা করিনি, সে অন্য যেখানে কাজ করেছে তারা চকলেট মানে একটা ফর্মুলে আমি ফেলিনি। আচ্ছা, চকলেট রোমান্টিক হিরো, ওই প্রসঙ্গে আসছি, আমি ডিফারেন্ট অনেক রোল দিয়েছি তাকে। তো রোমান্টিক হিরোর একটা জিনিস আছে কি, রোমান্টিক অ্যাক্টিং কিন্তু কঠিন। আপনি অ্যাংরি হিরোর ক্যারেক্টার রোল আপনাকে যদি ফেকও করেন, করে মুখ বাঁকায় রাগে চিৎকার দিলেন, আপনারা কেউ ধরতে পারবেন না আপনি ফেক করছেন। ফেক করা যায় না। আপনি রোম্যান্স যদি ফেক করেন, যদি আপনার চোখ মুখ বা এটা যদি প্রপারলি না থাকে, আপনার ফেক ধরার পর আমার কাছে মনে হয় এই সবচেয়ে কঠিন। তো অন্যান্য অনেক রোল আছে, অন্যান্য সবচেয়ে কঠিন একটি না, মানে অ্যাক্টিং জনরার ভেতর থেকে এটা একটা কঠিন কাজ, সবচেয়ে কঠিন বলবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এইখানে রোমান্টিক অ্যাক্টিং এ আপনি বেশি দূর যেতে পারবেন না ফেকটা করে। একটা পর্যায়ে আপনাকে আপনার ফেকনেসটা ধরা পড়বে, কেননা মানুষ তো আপনার অডিয়েন্সকে আপনার রোমান্টিক্যালি এঙ্গেজ করতে হবে, রোমান্টিক এনার্জিটা করতে হবে। তার সেখানে রোমান্টিক হিরোকে চিৎকার দিতে পারতেছে না, সে পারে, তো সেইটাই সবাই করেছে। এটার কারণে হয়েছে যে এখন রোমান্টিক, খুব রোমান্টিক, সুপার রোমান্টিক ওর সাথে খুব একটা নাই আমার। এটা কিন্তু যারা বলছে তারা না জেনে বলছে। সুপার রোমান্টিক কাজ আমার সবচেয়ে বেশি করেছি তাহসানের সাথে।
আমার সাকসেস ছিল অনেকগুলো প্রজেক্ট তাহসানের সাথে আছে, সেইখানে তাহসান খুবই সুপার রোমান্টিক ছিল। না, আমি মোশাররফ করিমের সাথে কাজ করতে চেয়েছি, ডেট মিলেনি। মোশাররফ করিম তো সবার জন্য অ্যাভেলেবল হয়েছেন কবে, বেশি দিন হয় না, দর্শক জানি না। এর আগে উনি নিজস্ব ইয়াতেই কাজ করতেন, মানে নিজস্ব কমফোর্ট জোনেই থাকতেন, নিজস্ব আমি একটা সময় কাজ করার জন্য সময় ছিলাম, একটা প্রজেক্ট নিয়েছিলাম, ওটা হয়নি, হবে না, মানে একটা যেটা প্রজেক্ট মোশাররফ করিমকে নিয়ে এটা করা যাবে কিনা, তার বলছে আমার সাথে তো হয়নি কখনো কাজ, এটা বোধহয় হবে না। তো ভবিষ্যতে হবে না তা তো না, অবশ্যই করতে পারি। চঞ্চল চৌধুরীর সাথে যেটা হয়েছিলাম, আমি একটা প্রজেক্ট ওনাকে অফার করেছিলাম, ওই ক্যারেক্টারটা উনি করেননি, সেই ক্যারেক্টারটা নিশো করেছে, পরে ব্যাপক হিটও হয়েছে সেই ক্যারেক্টারটা। তো আমি কিন্তু অ্যাপ্রোচ